তারপর আরও অন্যান্য কাজ আছে যেগুলো সমাজের নিঃস্বার্থ সেবা করে। তো এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাইছি, যেহেতু 32 জনের মতো না, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইছি। 32 জন যে নিঃস্বার্থ লোক আছে বোঝা যায়, যে 32 জন নিঃস্বার্থ লোক আছে, নিজের ঘরের খাইয়া বনের মুখ তারা এদের কথাই আছে। তো অবশ্যই এরা নিঃসন্দেহে ভালো মানুষ, আমি মনে করি এরা সৎ মানুষ যারা আমরা নিঃস্বার্থ কাজ করি। নিঃসন্দেহে এরা দেশপ্রেম আছে এদের মধ্যে, কারণ রাস্তার কাজ সরকারে করব, রাস্তার কাজ আমরা করি কেন? একটু সুবিধার জন্য, যে জঙ্গল হয়ে জায়গা সাফ করে দিই, গর্ত হয়ে গেছে বলে দিই, এটা সরকারের দায়িত্ব, কিন্তু আমরা এটা করতেছি নিজের খাইয়ে। তো অবশ্যই এরা অত্যন্ত ভালো মনের মানুষ, যারা এই কাজটা করে খুব উন্নত মনের মানুষ, যারা স্বেচ্ছায় করতেছে, যারা আসতেছে, খুব প্রশংসার দাবি। সবার কাজের পিছনে একটা স্বার্থ থাকে, দেখা গেছে কোনো না কোনো একটা স্বার্থ থাকে, কিন্তু এটার মধ্যে আমি কোনো স্বার্থ দেখি না, কারণ কারোর কাছে কোনো টাকা টোকা নেওয়া হয় না, এর মধ্যে কোনো স্বার্থ আমি দেখি না। তবে এটার পিছনে হয়তো বিভিন্ন লোকে দেখবা যে ভালো কাজের পিছনে বিভিন্ন লোকে নানান ইঙ্গিত করে, ইস 2 দিনের মূল্যা দেন বসে, এরকম করে না, এরকম কিছু বলবে, 2 দিনে কিন্তু বলবে। যখন দেখবো যে ইমরানের জাকারে গিয়া রাস্তা পরিষ্কার করতেছে, গর্ত সমান করে দিতেছে, তখন খাইয়ার কাম পাইছে না, হ্যাঁ, একটি টিটকারি দিব, টিটকারিতে আমরা কিছু পাবো। সমাজের কল্যাণমূলক কোনো কাজ করা, একটা রাস্তা করা দরকার, রাস্তাটা করে দিল। একটা কালভার্ট দরকার, কালভার্ট করে দিল। এখানে একটা চুঙ্গা দরকার, চুঙ্গাটা করে দিল। এখানে গাছে একটা সমস্যা হয়, গাছওয়ালাকে বলে দিল, গাছটা কাটে দিয়া জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া। যেখানে রাস্তা নাই সেখানে সবাইকে নিয়ে ধরে রাস্তার ব্যবস্থা করে দেওয়া। হ্যাঁ, কারণ রাস্তা ছাড়া মানুষ বর্তমান চলাফেরা করতে, সুবিধা সবার সবার দরকার। আজকে আমার রাস্তার পাশে বাড়ি আছে বিদায় আমি রাস্তা পেয়ে গেছি, আমার আর অন্যদের রাস্তা পাইছে কি পাইলো না সেটা আমার দেখার বিষয়, এমন অনুভব না থাকার না। যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাস। একটি লোক এই ইয়ান্তাজিউ বিহি, এক ওই ইলম যে ইলম নিজে শিখছে